নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ডিম আর সয়াবিন দিয়ে একটি রেসিপি করব। আশা করি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর একটি ছোট্ট অনুরোধ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। তাহলে চলো বন্ধুরা, আমরা রেসিপি শুরু করি। আর প্রথমে নিয়েছি আমি ডিম, সয়াবিন আর 3টে পেঁয়াজ। তো এখানে 200 গ্রাম সয়াবিন আছে। 200 গ্রাম সয়াবিনের জন্য 6টা ডিমের প্রয়োজন। তো চলো বন্ধুরা, আমরা রেসিপিটা তাহলে শুরু করি। বন্ধুরা দেখো, জলটা গরম হয়ে উঠেছে। এখন দিয়ে দেব লবণ। এবার দিয়ে দেব সয়াবড়িগুলো। সয়াবিনগুলো মিনিট 5 এইভাবে একটু জাল করে নেব। সয়াবিনগুলো 5 মিনিট মতো জাল করা হয়ে গেছে। এখন আমরা জল থেকে তুলে নেব। এখন গরম সয়াবিনের মধ্যে আমরা ঠান্ডা জল দিয়ে দেব। এবার ভালো করে এইভাবে চেপে চেপে ধুয়ে তুলব। সয়াবিনটা আমাদের সেদ্ধ করা হয়ে গেল। এইবার বন্ধুরা, আমরা এই বড় সাইজের 2টো আলু নিয়েছি। আলু দুটো একটু কেটে নেব। তোমরা আলু ছাড়াও করতে পারো, কিন্তু আমি যদি আলু না দিই আবার ছেলেরা বলবে কি যে তুমি কেন আলু দাওনি। ওরা আবার আলু খেতে খুব ভালোবাসে, এর জন্য আমি 2টো আলু দিয়ে নিচ্ছি। তোমরা আলু ছাড়াও করতে পারো। তো চলো বন্ধুরা, আগে কেটে নিই। যখন আমার বিয়ের কথা হচ্ছিল, তখন আমার মাকে বলেছিলাম, মা তুমি না যারা আমাকে দেখতে আসবে তাদের বলবে কি আমার মেয়ে কিন্তু পেঁয়াজ কাটতে পারবে না। হ্যাঁ, আমি কিন্তু পেঁয়াজ কাটতে আর লঙ্কা বাটতে পারবো না, আর পেঁপে কাটতে পারবো না। পেঁপে কাটলে আমার হাত চুলকায়, লঙ্কা বাটলে আমার হাত জ্বালা করে, আর পেঁয়াজ কাটলে আমার চোখ জ্বালা করে। তুমি কিন্তু বলে দেবে ওদের, আমি কিন্তু এই 3টে কাজ করতে পারবো না। এখন ভাবি মানে কি, এগুলো তো করতেই হবে, মানে শ্বশুরবাড়ি এলে তো সব কাজ করেই খেতে হবে। এবার এটা আমার কাছে সবথেকে কঠিন কাজ বলে মনে হয়। এর থেকে কঠিন কাজ আমার কাছে কিছুই না। পেঁয়াজগুলো এবার কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, আমাদের কাটা হয়ে গেছে। চলো এবার আমরা হালকা করে একটু মশলা বেটে নিই। তো মশলার জন্য মাত্র 3টে জিনিস বাটবো: লঙ্কা, আদা আর রসুন। ব্যাস, এর থেকে বেশি কিছু বাটবো না। কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েক টুকরো আদা আর রসুন। এগুলো আমি বেটে নেব একসাথে। আবারও কড়াইতে জল দিয়ে দেব। এবার ডিমগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমরা ডিমগুলোকে সেদ্ধ করে নেব।
তো বন্ধুরা রান্নার সব কিছু আমরা জোগাড় করে নিয়েছি, চলো এবার রান্নাটা শুরু করে ফেলি। রান্নার সব কিছু জোগাড় যন্ত্র করতেই সময় চলে যায়, রান্না করতে আর বেশি সময় লাগে না বন্ধুরা, জোগাড় করতেই সময় চলে যায়। তো বন্ধুরা দেখো ডিমের গায়ে একটু এইভাবে চিড়ে দিচ্ছি যাতে ডিমটা ভাজতে গেলে ফুটে না যায়, আর ভালোভাবে এখানে তেল মশলাটাও ঢুকবে, এজন্য প্রত্যেকটা ডিমের গায়ে এইভাবে একটু চিড় লাগিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দেব, তেলের মধ্যে লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, ডিম দিয়ে দেব, দেখ বন্ধুরা ডিমগুলো কিন্তু কড়া করে ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো তেল থেকে তুলে নেব। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এবার এই তেলের মধ্যেই আলু দিয়ে দেব, আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোও তেল থেকে তুলে নেব। এখন যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি আরও অল্প একটু তেল দিয়ে দেব, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো দেখো এখানে লবঙ্গ, এলাচ আর দারচিনি আছে, দিয়ে দিলাম। দিয়ে দেবো ফোড়নে অল্প একটু জিরে, দেখো বন্ধুরা এগুলো কিন্তু ফুটে গেছে। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো বেটে রাখা আদা, রসুন আর লঙ্কা, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো পরিমাণ বুঝে হলুদ, দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে ভালো করে কষে নেব। কষার সময় হালকা জল দিয়ে দেব। কষা হয়ে গেছে। বন্ধুরা মশলাটা আমাদের কষা হয়ে গেছে, এখন সয়াবিনগুলো দিয়ে দেব। মশলাটা কষা হয়ে কিন্তু একদম শুকনো শুকনো আর খয়েরি রঙের হয়ে গেছে, এখন দিয়ে দেব সয়াবিনগুলো। সয়াবিনগুলো কষা হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। বন্ধুরা আমাদের রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে, এরপরে তো কিছুই দেখা যাবে না। তো সয়াবিনটা এখন জাল উঠে গেছে, এখন দিয়ে দেবো আলু আর ডিম। ভগবান, এই যে বন্ধুরা ডিম আর আলুগুলো একসাথে দিয়ে দেবো। বন্ধুরা আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা তুলে নেব। তো বন্ধুরা দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে আর কালারটা কত ভালো হয়েছে। এখন আমরা দিয়ে দেব এই দেখো গরম মশলা, তো খুব অল্প পরিমাণে গরম মশলা আমরা মিশিয়ে দেব। তো বন্ধুরা তরকারিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। আর সন্ধ্যাও হয়ে গেছে, এখন আমরা দুপুরবেলা রান্না করতে এসেছি, রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে।
এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের সয়াবিন আর ডিম দিয়ে রেসিপি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর সবচেয়ে বড় কথা হলো কালারটা কতটা ভালো লাগছে দেখতে। দেখো তো বন্ধুরা, এই যে তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপিটা আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে, একবার ট্রাই করো। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। নমস্কার।